আজকের ভিডিওতে আমার মূল বক্তব্য হচ্ছে এই ভুলটা করলে কিন্তু জীবন শেষ। কেন বললাম? তার কারণ হচ্ছে হয়তো তোর র্যাঙ্ক খুব ভালো হয়েছে কিন্তু তুই কলেজ সিলেকশন খুব ভুলভালভাবে করেছিস, তার জন্য ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও ভালো কলেজ হলো না, এটা কিন্তু হতে পারে। একটা ঘটনা দিয়ে শুরু করি, তারপর কিভাবে সিলেক্ট করবি সবকিছু বলে দিই। ঘটনাটা হচ্ছে, আমার একটা স্টুডেন্ট ফোন করেছিল। স্টুডেন্ট ফোন করে বলল যে তার র্যাঙ্কও, আমি কিচ্ছু নাম র্যাঙ্ক কিচ্ছু বলছি না, কারণ এগুলো সিকিউর রাখা দরকার। তো কোথায় যে থাকে সেটাও আমি এগুলো সব কিছু সিকিউর রেখেই বলছি। তো তার র্যাঙ্ক আমায় বলল এবং আমি যা বুঝলাম তার সরকারি কলেজ হয়ে যাওয়ার প্রবল চান্সেস, মানে 99% চান্সেস সরকারি কলেজ হয়ে যাওয়ার। তারই খুব চেনা পরিচিত, এবং কে আমি সেটাও বলছি না, তাহলে কোনো একজন ব্যক্তিকে টার্গেট করা হয়, তো সেইগুলো আমি করতে চাইছি না। তো কেউ একজন তাকে বুঝিয়েছে যে তার সরকারি কলেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো সেই জন্য সে যেন একটা কোনো প্রাইভেট, এবং প্রাইভেট কোন কলেজের কথা বলেছে আমি সেটাও বলছি না, কারণ এগুলো সব কিছু আমার মনে হয় সিকিউর রাখা দরকার, বা এগুলো না বলাই ভালো, যাতে তোর এরকম ফাঁদে না পাদিস। আমি সেই জন্যই জিনিসটা বলে রাখছি। কোনো একটা প্রাইভেট কলেজের নাম বলেছে যে এখানে আমি ভর্তি করিয়ে দিচ্ছি, কোনো টেনশন হবে না, চিন্তা করিস না, তো এই কলেজে তোরা ভর্তি করিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। প্রথম কথা আমি বলে রাখি, প্রাইভেট কলেজ পাওয়ার জন্য তোকে ই কাউন্সিলিং, যে আমাদের যে র্যাঙ্ক কার্ড এসছে সেই র্যাঙ্ক কার্ডে ই কাউন্সিলিংয়ে তোকে প্রথমে ইয়েস লেখা থাকতে হবে। যদিও তার র্যাঙ্ক খুব ভালো, তো সেটা আছেই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। যাদের নেই তারা যদি ওই ম্যানেজমেন্ট কোঠা বা এইভাবে প্রাইভেটে ভর্তি হোস, পরবর্তীতে কপাল চাপড়াতে হবে, হাউতাস করতে হবে, এটা একটু মাথায় রাখিস, ঠিক আছে? ক্লিয়ার? তো প্রথমত কোনো জালে কোনো ফাঁদে পা দিস না, একদম প্রপার কাউন্সিলিং প্রসিডিওরের মাধ্যমে নিজের কলেজ সিলেক্ট কর। এবং এটাও বলা হয়েছিল তাকে যে তুমি এরকম এখানে চলে এসো, এখানে আমরা সব কাউন্সিলিংয়ের সব আমি সাজিয়ে দেবো কলেজ, মানে তার যেখানে যেখানে সোর্স আছে সেই সব জায়গায় সে কি করবে, সেইগুলোকেই আগে রেখে দেবে। মানে তোর একটা ভালো র্যাঙ্ক রয়েছে, তারপরেও কিন্তু তুই সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে, মানে সরি, একটা সরকারি ভালো কলেজ পাওয়ার জন্য যোগ্য কিন্তু পেলি না। আমি বোঝাতে পারলাম? তো একটু প্লিজ আমার কথা মন দিয়ে শুনিস, আমি ভুলভাল কথা, মিথ্যে কথা এগুলো করি না বা বলি না। তোদের প্রত্যেকটা কোর্স নিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি। আমার কি খেয়ে দেয়ে কাজ ছিল না? সারা রাত জেগে ভিডিওগুলো বানিয়েছি, দেখবি আমি ভিডিওর মধ্যেও বলেছি সারা রাত জেগে ভিডিওগুলো তোদের জন্য বানানো হয়েছে। প্রত্যেকটা বিএমএলটি বল, তোদের বিএস মানে যেটা তোর কি বলে বিপিটি বল, বা যে কোনো কোর্স, ঠিক আছে, যে কোনো কোর্স তোরা চ্যানেলে চলে যা, দেখ প্রত্যেকটা পেয়ে যাবি। বিএইচএ যেটা আমি বলতে যাচ্ছিলাম, বিএইচএ সব কটা প্রত্যেকটা তোরা পেয়ে যাবি, ঠিক আছে। হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটা, সেটা প্রত্যেকটা কোর্স আমি আলাদা আলাদা করে বানিয়ে দিয়েছি। আগের বছরের যে র্যাঙ্ক সেটা অনুযায়ী বানিয়েছি, ওটা দেখ, ভিডিওগুলো দেখ, তোদের তো ঘেটে দেখতে হচ্ছে না, খাটতে হচ্ছে না, সেই খাটনিটা আমি খেটে দিয়েছি, তোরা একটু ভিডিওটা দেখ। আর তোদের আর একটা জিনিস বলি, তোরা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপ করছিস, ফোন করছিস, স্যার আমার এই র্যাঙ্ক হয়েছে, ওই র্যাঙ্ক হয়েছে, তো তোরা এই আমাকে ফোন না করে, ভিডিও তো তোদের জন্য ওই জন্যই বানানো, এবার আর তো ফোন করার প্রয়োজনই নেই, বা আমাকে হোয়াটসঅ্যাপ করবার প্রয়োজনই নেই তোদের। আর তোরা স্যার আমার এত র্যাঙ্ক হয়েছে এরকম ভাবে বলার সময় তোরা হোয়াটসঅ্যাপে অন্তত র্যাঙ্ক কার্ড পাঠা, নইলে আমি বলবোটা কি করে? যাই হোক, এটা আমার বক্তব্য ছিল যে প্রথমত কোনো চক্রে পা দিস না, কোনো ফাঁদে পা দিস না, এটা ছিল আমার প্রথম বক্তব্য। এবার দেখ, এই যে কলেজ সাজানোর কতগুলো ক্রাইটেরিয়া হয়, কি কি ক্রাইটেরিয়া হয়? প্রথমত, স্যার আমি না চাইছি যে আমার বাড়ির কাছে যেন কলেজটা হয়, ঠিক আছে। প্রথমত কালকেই একটা ছেলে ফোন করেছিল, সেও আমায় বলছিল স্যার আমার এইখানে বাড়ি, আমি পরের বার একটু নিটের জন্য প্রিপারেশন করতে চাই, তো বাড়ির কাছে এরকম জায়গায় কি হবে আমি বলে দিলাম তাকে। তো প্রথম চয়েস হতে পারে তোর কি বাড়ির কাছে হতে চাই। দ্বিতীয়ত কি হতে পারে, আমার সরকারি কলেজ হলেই হবে। দ্বিতীয়ত কি হতে পারে, সরকারি কলেজ হলেই হবে। দেখ আমি কেন এগুলো লিখছি, তার কারণ তোরা আমাকে হোয়াটসঅ্যাপ করছিস, ফোন করছিস, আমি জানি। এবার আমার পক্ষে সবসময় তোদেরকে প্রত্যেকের র্যাঙ্ক অনুযায়ী ধরে ধরে আমি কতক্ষণ ধরে বলবো, তাই জন্য তোদের একটা নিজেদেরকে লিস্টও তৈরি করে দিচ্ছি আমি, দেখে নে। তো তাহলে আমার সরকারি কলেজ হলেই হবে, মানে দূরে হলেও আমার অসুবিধা নেই, ঠিক আছে, দূরে হলো কাছে হলো এটা ডাজেন্ট ম্যাটার, এই একটা চয়েস হতে পারে আমার। আর কি হতে পারে 3 নম্বর, যে আমি জানি যে আমার এবারে যা র্যাঙ্ক এসছে তাতে সরকারি কলেজ কোনোভাবেই হচ্ছে না, তো আমি প্রাইভেটে পড়তে চাইছি, এই একটা অপশন হতে পারে।
ক্লিয়ার, এই একটা অপশন হতে পারে। তবে প্রাইভেটে আবারও বলে রাখি, ই কাউন্সিলিং এ ইএস লেখা যদি না থাকে ভুল করেও প্রাইভেটে ভর্তি হোস না, পরের বছরের জন্য প্রিপারেশন নে, ঠিক আছে? পরের বছরের জন্য প্রিপারেশন নে, দরকার হলে আমার সাথে যোগাযোগ করে নে। আমাদের নতুন সুশ্রুত ব্যাচ আছে, যে ব্যাচে প্রচুর সিলেকশন এসছে, ঠিক আছে? সেই ব্যাচের জন্য দরকার হলে 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নে, যে জেনপাস ব্যাচ নিতে চাই বলে। এই জেনপাস ব্যাচ নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করে নে। যাই হোক, তো প্রাইভেট কলেজ আমার একটা মানে আমার আর সুযোগ নেই বা সময় নেই, মানে আর কোনো চান্সেস নেই, তো আমি এবার যে কোনো একটা প্রাইভেট কলেজে পড়তে চাই, কেমন? ওকে, 4 নম্বর কি হতে পারে অপশন, যদি আমি মেয়েদেরকে ছেলেদেরকে বোথ ইনক্লুড করে দিই। স্যার আমি না বিএমএলটি কোর্সটাতে ভর্তি হতে চাই, স্যার আমি না বিপিটি কোর্সটাতে ভর্তি হতে চাই, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? অর্থাৎ আমি বিএসসি নার্সিং বাদ দিয়েও বাকি কোর্সগুলো নিয়েও এখানে আলোচনা করে দিচ্ছি, সবটা ভালো করে মন দিয়ে শুনে নে, পুরো ক্ল্যারিটি তোদের কাছে চলে আসবে। ক্লিয়ার, ঠিক আছে? যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ তোরা রাখতে পারবি, কোনো চিন্তা নেই, একদম নিশ্চিন্তে রাখতে পারবি, ঠিক আছে? এবার আমি তো ভিডিও বানিয়ে দিয়েছি, মোটামুটি র্যাঙ্ক দেখে তোদের একটা আইডিয়া হয়ে গেছে আমার এই র্যাঙ্ক হয়েছে, তাহলে আমার এই কলেজ হতে পারে, এই র্যাঙ্ক, এই আইডিয়াটা এতক্ষণে চলে এসছে। ও আর একটা জিনিস যেটা বলবার, আমি এটা যদিও এখানে বললাম, যে আর একটা জিনিস যেটা আমার ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমি কোন কোর্সটা করতে চাই। বিএসসি নার্সিং করতে চাই, আমি বিএমএলটি করতে চাই, আমি বিওটিটি করতে চাই, এটাও কিন্তু তোদের ওপর, এটা আমার ওপর নয়। তোর যেটা ভালো লাগে বা তোর যেটা এতদিন ধরে স্বপ্ন দেখে এসেছিস সেটাকে তোকে সিলেক্ট করতে হবে। এবার আমায় যদি বলিস, আমি বলবো প্যারামেডিক্যালগুলোর মধ্যে বিএমএলটি বেস্ট, প্যারামেডিক্যালগুলোর মধ্যে বিএমএলটি বেস্ট। তারপর কোনটা বেস্ট বলবো, তারপর বলো বিপিটি ফিজিওথেরাপি। এটা আবার আমি বলছি বিপিটি নিয়ে একটু বলে রাখি তোদের, এই যে বিপিটি, এই বিপিটিটা ধর যারা নিজেরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, অর্থাৎ প্রাইভেটে নিজেরা করতে চাইছে কাজ, বা মানে কি বলবো, মানে নিজেরা সেলফ, মানে নিজেরাও করতে পারবে এই কাজটা, মানে কোনো জায়গায় চাকরি না করেও এই কাজটা করতে পারবে। ছোট্ট একটা উদাহরণ দিই, আমার এই কয়েক মাস আগেই জুনে আমার পায়ের অপারেশন হচ্ছে, দ্বিতীয় অপারেশন হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার। তো আমার বাড়িতে যিনি ফিজিওথেরাপিস্ট করতে এসেছিলেন 1 ঘন্টাও ছিলেন না, 1 ঘন্টাও ছিলেন না, 1500 টাকা ফিজ নিয়েছেন, এবং তার সাথে রীতিমতো ডাক্তারদের কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? তো প্রত্যেক ডাক্তার ওনাকেই রেফার করেন, ঠিক আছে? মানে তার মানে কি বুঝতে পারছিস, একটা কন্ট্যাক্ট তৈরি হয়ে যেত। সেই জন্য বললাম বিপিটিটা একটা দারুণ দারুণ ডিমান্ডেবল কোর্স, দারুণ। এখন মানে ঘরে ঘরে বলা যায় যে একটা কিছু কোমরের সমস্যা, একটা কিছু এরকম অপারেশনের সমস্যা এরকম আছে, আর ডাক্তাররা বলছে ফিজিওথেরাপি করতে, রাইট? তো এটা একটা অসাধারণ কোর্স, ঠিক আছে? বিএমএলটি, বিপিটি, ঠিক আছে? ক্লিয়ার? আর আমার কাছে অপশন আছে বিসিসিটি, মানে আমার মতে, আর একটা হচ্ছে বিওটিটি, ঠিক আছে? ওটি টেকনিশিয়ান যেটা। এবার বিসিসিটি আর বিওটিটির মধ্যে এটা হচ্ছে আমার 3 নম্বর প্রায়োরিটি, এটা গেল আমার 1 নম্বর প্রায়োরিটিতে রাখলাম, এটা 2 নম্বর প্রায়োরিটি, এটা গেল 3 নম্বর প্রায়োরিটি, এটা গেল আমার 4 নম্বর প্রায়োরিটি। বোঝা গেছে? আবারও বলে দিই, বিএমএলটি ফার্স্ট, বিপিটি সেকেন্ড, বিওটিটি থার্ড, বিসিসিটি ফোর্থ। এটা আমার অনুযায়ী বললাম কিন্তু। আর বিএমএলটিতে ভ্যাকেন্সি সব থেকে বেশিও বেরোয়, এটাও ঠিক, রিক্রুটমেন্টের সময় বিএমএলটিতে ভ্যাকেন্সি বেশিও বেরোয়, ঠিক আছে? যাই হোক, তো এই ক্রাইটেরিয়াটা বোঝা গেছে, কতগুলো ক্রাইটেরিয়া, ঠিক আছে? ক্লিয়ার? এবার প্রথমত যারা বাড়ির কাছে চাইছিস, যে আমি চাইছি যে আমার বাড়ির কাছে কলেজ নিতে, তো বাড়ির কাছে কলেজ নিতে গেলে প্রথমত তোদের আমি একটা কলেজ লিস্টও তোদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজাবি। তো তার আগে আমি একটু বলে নিই যে মেডিকেল কলেজ যেগুলো তোদের আছে, সেই মেডিকেল কলেজগুলোতে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো আছে সেগুলোকে তোরা প্রথম প্রায়োরিটিতে রাখবি, কারণ এগুলো সব থেকে বেস্ট প্র্যাকটিস বা শেখার জন্য সব থেকে বেস্ট জায়গা। আর একটা জিনিস বলি, অনেকে কিন্তু এই সরকারি জায়গা ছেড়েও প্রাইভেটের একটা কলেজে আসে, সেটা হচ্ছে মা শারদা রামকৃষ্ণ মিশনের আন্ডারে, যেটা, সেটা সম্বন্ধে আমি এই ভিডিওতে বলে দেবো। তো ওটাও কিন্তু মানে আমি নিজে ঠিক আছে, আমি নিজে ওটা সম্বন্ধে জানি, কারণ আমার বাবা ওখানে ছিলেন, তো সেই জন্য আমি জানি। তো আর্মিতে ছিলেন, তারপর ওখানেও ছিলেন, তো সেই জন্য আমি জানি। আর ওটি টেকনিশিয়ান হিসেবে যেহেতু ছিলেন, তো সেই জন্য আমি এগুলো খুব ভালো করে তোদের জানি, এবং আমি রামকৃষ্ণ মিশন সম্বন্ধে খুব ভালো করে তোদের ওয়াকিবহাল। তো সেটাও বলে দিচ্ছি তোদের, যে মাথায় রাখবি যে এই রামকৃষ্ণ মিশনে তোরা দারুণভাবে শিখতে পারবি, দারুণভাবে, ফাটাফাটিভাবে, অসাধারণভাবে শেখানো হয় এখানে। মানে যদি অনেকে সরকারি কলেজ ছেড়েই রামকৃষ্ণ মিশনে শিখতে আসে, ঠিক আছে, তবে আমি বলবো অবশ্যই নয়, আগে সরকারি কলেজ, ঠিক আছে? অবশ্যই নয়, আমি আগে সরকারি কলেজে যেতাম। মানে আমি তোদের বলার জন্য বললাম, অনেকে আছে এরকম একদম প্র্যাকটিক্যাল, মানে মিথ্যে কথা বলছি না। তো কারণ ওখানে দারুণভাবে শেখানো হবে, অসাধারণ ট্রেনিং, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রিপিক্যাল হার্ড লেভেলের খাটনি, মানে একদম তুই শেখার জন্য বেস্ট জায়গা, ঠিক আছে? যাই হোক,
তো প্রথমে কি বললাম যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো আছে ওগুলোকে তোরা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিস। এবার কি করছিস, নেক্সট যেটা হচ্ছে নেক্সট স্টেপটা, তাহলে প্রথমে কি করছিস, প্রথমে মেডিকেল কলেজ, ঠিক আছে, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি পরপর পরপর, ক্লিয়ার। তারপর আমি সেকেন্ড প্রায়োরিটিতে রাখছি আমার বাড়ির কাছে যে কলেজগুলো আছে। কি বোঝাতে পারলাম, আমার বাড়ির কাছে যে কলেজগুলো আছে সেইগুলোকে রাখছি আমি সেকেন্ড প্রায়োরিটিতে। কি কনসেপ্টটা বুঝতে পেরেছিস তো আমি কি বলতে চাইলাম? ঠিক আছে, এবার তোরা এই মেডিকেল কলেজগুলো যখন সাজাচ্ছিস, এই মেডিকেল কলেজ সাজানোর সময় সাপোজ তোর ধর বাড়ি কথার কথা কলকাতায়, কথার কথা আমি বলছি, তাহলে তোর র্যাঙ্ক যদি সেরকম ভালো হয় তাহলে তুই প্রথমে কোন মেডিকেল কলেজগুলো রাখবি। সাপোজ তোর র্যাঙ্ক কথার কথা 14 হয়েছে, তাহলে অবশ্যই তুই মেডিকেল কলেজ সব থেকে টপ মোস্ট যে মেডিকেল কলেজটা আছে কলকাতা সেটাই তুই রাখবি। কলকাতার যে কটা মেডিকেল কলেজ আছে সেগুলোকেই তুই প্রথম মতো রাখবি, ঠিক আছে। এখন তো আবার সিট বেড়েওছে, কালিম্পং অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এখন তো সিট বেড়েওছে, ওটা নিয়ে টেনশন করিস না, কালিম্পং কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, তো তাহলে কলকাতা, এই কলকাতার মধ্যে আমি প্রথম রাখবো ধর আমার বাড়ি পুরুলিয়া, তাহলে আমি পুরুলিয়ার কাছাকাছি যে মেডিকেল কলেজ আছে সেটাকে রাখবো। বাঁকুড়ার কাছাকাছি যে মেডিকেল, মানে আমার বাড়ি যদি বাঁকুড়া হয় তাহলে বাঁকুড়ার কাছাকাছি যে মেডিকেল কলেজ সেটাকে আমি প্রথম প্রায়োরিটিতে রাখবো। কি আমি বোঝাতে পারলাম না পারলাম না? কনসেপ্টটা পুরো ক্লিয়ার করতে পেরেছি? এবার যারা বিএসসি নার্সিং এর ব্যাপারটা আমি বোঝাতে পারলাম। এবার যারা বিএমএলটি করতে চাইছিস, ঠিক আছে, আমি একটা দিয়ে বলি, ধর তোর ফার্স্ট প্রায়োরিটিতে রয়েছে বিএমএলটি কোর্স, ঠিক আছে, সেকেন্ড প্রায়োরিটিতে তুই কি রাখছিস, বিপিটি কোর্সকে, ঠিক আছে। তাহলে বিএমএলটির যতগুলো সরকারি কলেজ আছে প্রথমে সাজিয়ে নিলি তুই, তারপর কি করলি, বিপিটির যে কটা সরকারি কলেজ আছে সেগুলোকে সাজিয়ে নিলি। মানে এটাও কি প্রায়োরিটি বেসিস, মানে আমার ইচ্ছা প্রথমে বিএমএলটি, তারপর বিপিটি, তারপর বিওটিটি, তাহলে প্রথমে এই প্রায়োরিটিতে গেল, তারপর গেল কলেজের প্রায়োরিটি। আমার কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? কমেন্ট সেকশনে জানাবি কিন্তু, কথা বোঝা গেছে তো, ক্লিয়ার তো? ঠিক আছে, এইভাবে আমাকে জিনিসটাকে সাজাতে হবে। ওকে স্যার, কোথায় পাবো এই সাজানো? প্রত্যেকটা আলাদা আলাদা কোর্সের ভিডিও বানিয়ে দিয়েছি, কালকের দিনটাও আছে, হাত জোর করে বলছি ভিডিওগুলো দেখ, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে, রাইট, ক্লিয়ার। সরি, কালকের দিনটা নয়, মানে আজকের দিনটাই লাস্ট, তো মানে 18 তারিখই লাস্ট, তো সেই জন্য অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখিস, ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটা দেখিস যারা এখনো সুযোগ আছে কিন্তু তোদের হাতে। এবার আমি একটা জিনিস তোদেরকে একটু সাজিয়ে দিই, কিরকম ভাবে দেখ, আমি একটু রেখেছি, ধর আমি যদি এখানে যাই দিয়ে তারপর সিট ম্যাট্রিক্সে চলে যাই, আমি সিট ম্যাট্রিক্সটাও রেখেছিলাম, এই যে এইখানে বোধহয়, হ্যাঁ। তো সিট ম্যাট্রিক্সে আমি যেটা ভেবেছি, আমি পার্সোনালি প্রথমত কলকাতার যে কটা সরকারি মেডিকেল কলেজ আছে আমি সেই কটাকে প্রথম প্রায়োরিটিতে রাখবো, ঠিক আছে। এটা আসানসোল আছে স্যার, এটাকে আগে রাখবো, না 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 একদমই না, আমি এটা বলছি বাঁকুড়া, না 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 না, আমি বলেছি কলকাতার মধ্যে যেগুলো আছে, তার মানে কলকাতায় এটা আছে, কলকাতায় এটা আছে মেডিকেল কলেজ, কলকাতায় এনআরএস আছে, আরজি কর আছে। স্যার এবার কিভাবে রাখবো, এনআরএস আগে রাখবো না আরজি কর আগে রাখবো, কিভাবে বুঝবো? এটার জন্য আবার আমার বিএসসি নার্সিং এর জন্য যে আলাদা ভিডিওটা বানানো আছে, ওখানে দেখবি এনআরএস থেকে শুরু করে আরজি কর প্রত্যেকটা কলেজের আগের বার রাউন্ড 2 এবং মপ আপ রাউন্ডের র্যাঙ্কটা দেওয়া আছে, ওই র্যাঙ্কটা একটু দেখে নে, তাহলে তোর একটা আইডিয়া চলে আসবে। তাহলে তোর ধর সাপোজ আমি এখানে বললাম, শোন প্রথমে কিন্তু তুই একটা কাজ করবি, আরজি কর প্রথমে রাখবি, তুই রাখলি, দিয়ে দেখা গেল আরজি করে যে র্যাঙ্ক অবধি যায় তোর র্যাঙ্ক অনেক পিছনে, ঠিক আছে, তোর র্যাঙ্ক অনেক পিছনে। কি আমি বুঝাতে পারলাম? ওই জন্য এটা আমি তোকে আমি বলে দিলাম আরজি কর আগে, তারপরে এটা কিন্তু সম্পূর্ণ ভুল বলবো আমি তাহলে, এবং যেই বলবে সে ভুল বলবে। কখনো কলেজে আমরা এরকম ভাবে সাজিয়ে দিলেই, তোরা ওরকম ভাবে সাজিয়ে নিলেই তোরা ওখানে সিলেকশন পাবি, নিজের র্যাঙ্কটাকেও মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এরকম ভুলটা আবার করে ফেলিস না যে ধর সাপোজ তুই একটা কলেজ সিলেক্ট করেছিস, যে কলেজটায় মনে কর 8000 র্যাঙ্ক অবধি লোকজনকে নেওয়া হয়, ঠিক আছে, 8000 র্যাঙ্ক অবধি লোকজনকে নেওয়া হয়, তুই এই কলেজটা সিলেক্ট করেছিস, আর 1000 র্যাঙ্ক অবধি এই কলেজটা তুই পরে সিলেক্ট করেছিস, কিন্তু তোর হয়তো এই কলেজটাতেই সিলেক্টেড হয়ে যেতিস তুই অ্যাজ এ ক্যান্ডিডেট, কিন্তু তুই যেহেতু এটা আগে সিলেক্ট করে ফেলেছিস, তাহলে কি হলো, তোর কিন্তু এইটা হাতছাড়া হয়ে গেল, তাই তো। তো সেইগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এগুলো যতই আমরা বলি, যত খুশি ভিডিও বানিয়ে দিক, মিলিয়ে নিয়ে আমার কথা, আমি মানে ফালতু কথা বলা পছন্দ করি না, যে যত খুশি পারুক ভিডিও বানিয়ে দিক, এটা তোদেরকে বুঝেই করতে হবে ভাই,
তোদেরকে বুঝেই করতে হবে। কোত্থেকে বুঝতে পারবি? তোর যে কোর্সটায় ইন্টারেস্টেড সেই কোর্সটার ভিডিওটা আমারটায় দেখে নে। প্রত্যেকটা মানে সরকারি কলেজের বানানো আছে, হাত জোর করে বলছি একবার যা ভিডিওগুলো দেখ, আমাকে ফোন করতে হবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে না, ওখানে বলে দিয়েছি আমি। রাউন্ড 2 মপ আপ রাউন্ডের বলে দিয়েছি, ওখান থেকে তোর আইডিয়া চলে আসবে, ওখান থেকে তোর আইডিয়া চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এইখানে কিন্তু এই কলেজগুলোকে ওরকম ভাবে তোরা তাহলে প্রথম প্রায়োরিটি অনুযায়ী ওরকম ভাবে সাজাচ্ছিস। অর্থাৎ প্রথমে আমি কি রাখছি, এবার দেখ আমি তাহলে প্রথমে কি বললাম, মেডিকেল কলেজগুলো রেখে নিলাম, ঠিক আছে? এরপর কি করছি, আচ্ছা আবারও বলে দিই, প্রথমেই কিন্তু সরকারি কলেজগুলোই রাখিস। ক্লিয়ার? প্রথমে কিন্তু সরকারি, তুই সব কলেজে দিতে পারবি, প্রথমে কিন্তু অবশ্যই সরকারি কলেজ রাখবি। প্রথমে মেডিকেল কলেজ রাখলি, তারপর ডিস্ট্রিক্ট হসপিটালগুলো রাখলি, ঠিক আছে? এরকমভাবে প্রথমে সরকারি। এবার ধর সাপোজ তোর র্যাঙ্ক একটু পিছনের দিকে, 3000 কথার কথা, তাহলে তোরও একটা চান্সেস আছে, তাহলে তুই প্রাইভেট কলেজ কি রাখবি, মানে এই সরকারি কলেজ হয়ে গেলে এবার প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজের মধ্যে প্রথম কোনটাকে রাখবি? প্রাইভেট কলেজের মধ্যে প্রথম রাখবি মা শারদা, যেটার কথা আমি বলছিলাম, মা শারদা কলেজ অফ নার্সিং, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। আমি এটার কোর্স ফিজও তোদের একটু দেখিয়ে দিতে চাই। এই দেখ, অ্যাডমিশন ফিজ অ্যানুয়ালি মানে প্রত্যেক বছর, ক্লিয়ার? টিউশন ফিজ থেকে শুরু করে সমস্তটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারের জন্য এটা, ঠিক আছে? শুধুমাত্র ক্লিয়ার কতটা দেওয়া আছে তাহলে দেখ, টোটাল এই যে 1,20,000, ঠিক আছে? এই যে এই অ্যামাউন্টটা, এইটা তাহলে তোকে দিতে হচ্ছে, ক্লিয়ার? এইটা তোকে দিতে হচ্ছে, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এটাই আছে, ক্লিয়ার? তো এটা যেহেতু অনেকদিন আগেকার ডেটা, তো সেই জন্য আমি তোদের তাও এটা একটা অ্যাভারেজ আইডিয়া তোরা পেয়ে যাবি, ঠিক আছে? ক্লিয়ার? এখান থেকে পুরো তোরা একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবি, ক্লিয়ার? এটা কোত্থেকে পাবি? এই আচ্ছা, এই পিডিএফটা কোথাও থেকে পেতে হবে না, এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো। একটু বলে রাখি, এই গ্রুপে কিভাবে জয়েন হবি সেটাও আমি বলে দিচ্ছি। দেখ আমি একটু বলে দিই, এই যে গ্রুপে আমি দিচ্ছি, আমি কিন্তু আগের পিডিএফ গুলো গ্রুপে দিয়েছি। তো গ্রুপে পাওয়ার জন্য 9681262518 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠাবি। হোয়াটসঅ্যাপে হাই পাঠালে দেখবি একটা লিঙ্ক চলে যাচ্ছে, মানে অনেকগুলো লিঙ্ক যাচ্ছে, তার মধ্যে জেনপাস বলে যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় জয়েন হয়ে যাবি। ওই গ্রুপে এই পিডিএফটা তোরা পেয়ে যাবি, ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে এখানে রইল মা শারদা প্রথমে থাকবে, ক্লিয়ার? মা শারদা প্রাইভেট কলেজগুলোর মধ্যে মা শারদাটাকে প্রথমে রাখবি, বারবার বললাম, ক্লিয়ার? এটা আমি আগেও বলেছি, আগে সব ভিডিওতে বলেছি, আবারও বললাম, ক্লিয়ার? তাহলে এবার আমি প্রাইভেট কলেজগুলোকে সাজাবো। প্রাইভেট কলেজ এবার তুই তোর প্রায়োরিটি অনুযায়ী তুই সাজিয়ে নিলি, ঠিক আছে? কোনটা ভালো? এখন দেখ, তুই যদি আমায় বলিস কোনটা ভালো, আমার বোন, ঠিক আছে, আমার নিজের বোন মানে আমার কাকার মেয়ে, ঠিক আছে, সে অ্যাপোলো থেকে করেছে, ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস আমার বলার আছে, অ্যাপোলোতে তুই যদি আমায় বলিস স্যার কেমন পড়াশোনা হয়, অসাধারণ হয়, যেহেতু বোন করেছে আমি তোদের বলেই দিলাম, ঠিক আছে? খুব ভালো হয়, কিন্তু এখানে খরচাও প্রচুর, মানে প্রায় এখান থেকে আমার বোন যদি অন্য কোর্স করেছে তো কিন্তু আমি জানি, সবটাই জানি, তো সেই জন্য তোদের বলে দিচ্ছি, মোর অর লেস 11 থেকে 12 লক্ষ টাকা বিএসসি নার্সিং এর খরচা হয়ে যাবে। তোর যদি ক্যাপাবিলিটি থাকে, পারিবারিক অবস্থা সেরকম থাকে, তাহলে গো ফর ইট, কোনো অসুবিধা নেই, গো ফর অ্যাপোলো, ক্লিয়ার? আমি নিজে অপারেশন করিয়েছি অ্যাপোলো থেকে, বাট কেন? কারণ আমার অফিসের মেডিক্লেম, সেখানে মেডিক্লেম পেয়েছি বলে আমি সেখান থেকে করাতে পেরেছি, নইলে আমারও সেরকম নয় যে আমি ওখান থেকে করাতে পারতাম, মানে আমার এই যে রিসেন্টলি অপারেশনের কথা বলছি, ঠিক আছে? তো সেইগুলো কিন্তু তোকে বুঝে কোনটায় কত খরচা, ঠিক আছে, সেইটা বুঝে। দিশান একটা ভালো কলেজ, ঠিক আছে, মানে দিশানও খারাপ নয়, ভালো, মানে প্রাইভেটের মধ্যে বলছি। এবার তুই যদি বলিস স্যার প্রাইভেটের মধ্যে ওই আর কি, ঠিক আছে, ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি না পারিনি? ওকে, তোদের আমি এটা ছোট্ট করে একটা লিস্টও দেখাচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। দেখ আমি এই যে মা শারদা, আর মানে পরপর এটা তো প্রথমেই রাখছিস, তারপর RN টেগর খুব ভালো একটা কলেজ, মাতৃভবন খুব ভালো একটা কলেজ, অ্যাপোলো দেখ আমি লিখেছি, BM বিড়লা, এরকমভাবে তোরা পরপর রেখে যাস, ঠিক আছে? তো আমি কতগুলো 5টা মোটামুটি বলেই দিলাম, ঠিক আছে? তো এরকমভাবেও তোরা প্রাইভেটগুলোকে রেখে যাস। আরও কটা আমি না হয় বলে দিচ্ছি তোদেরকে, ঠিক আছে? দেখ যেমন কি রাখতে পারিস, আর দেখ আরও কতগুলো আমি বলছি, যেমন ধর তোরা মিনার্ভা, রয়্যাল ইনস্টিটিউট, দিশান তো আমি আগেও বললাম, ঠিক আছে? এগুলোতেও করতে পারিস। এবার এইগুলোর মধ্যে যেমন আমি মা শারদা তো প্রথমেই রাখলাম, RN টেগর খুব ভালো পড়াশোনা হয় এখানে, ঠিক আছে? দিশানে মোটামুটি আমি যদি আগের বারের কথা বলি, ওই 6 থেকে 7 লাখ টাকা মতো, মানে ওরকম আর কি খরচা, ঠিক আছে? 6 থেকে 6.5 বা 7 লাখ টাকা মতো খরচা, ঠিক আছে? তো যাই হোক, এরকমভাবে তোরা সাজাতে পারিস। তবে যে আমি বলেও দিলাম কিন্তু অ্যাপোলোর কথা যেমন আমি এখানে রেখেছি, BM বিড়লা এগুলো রেখেছি, এগুলো কিন্তু কোর্স ফিজও কিন্তু অনেকটাই হাই, ঠিক আছে? তো আশা করি তোদের আমি বোঝাতে পারলাম যে কিভাবে কলেজগুলোকে সাজাতে হবে, কিভাবে কি করতে হবে, ক্লিয়ার? তোদের যদি
মনে হয় যে প্রাইভেট কলেজগুলোকে একটা লিস্ট করে দিলে ভালো হয় বা কোনটা বেস্ট এই হিসাবে, তাহলে আমাকে অবশ্যই বলিস, আমি তাহলে আর একটা আলাদা করে তোদের ভিডিও বানিয়ে দেবো। যদিও সেকেন্ড রাউন্ড আসছে, তোরা ফার্স্ট রাউন্ডটা আমার মনে হয় কর, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা কর, দিয়ে তারপর সেকেন্ড রাউন্ড তো থাকবে, তো তখন আরও সুন্দর করে সেগুলোকে দেখা যাবে, তখন তোদের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বুঝে আরও করা যাবে। এনিওয়ে, তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আবারও বলে দিই, তোরা অবশ্যই 9681262518 এই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপে হাই পাঠা দিয়ে জেনপাস গ্রুপে জয়েন হয়ে যা। হোয়াটসঅ্যাপে হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক যাবে, তার মধ্যে জেনপাস গ্রুপটায় তোরা জয়েন হয়ে যা। আর যারা বুঝতে পারছিস যে এবারে আর তোদের হবে না, কোনো সম্ভাবনা নেই, তারা অবশ্যই কিন্তু আমাদের যে জেনপাসের ব্যাচ আছে এটাই ভর্তি হয়ে যা। দুর্দান্ত সিলেকশন আসছে ব্যাচ থেকে, দেখে নিবি ব্যাচের ক্লাস ইউটিউবে দিচ্ছি আমি, আর কিছুদিনের মধ্যে আবার আমাদের পেড ব্যাচের ক্লাস ইউটিউবে দেবো। পেড ব্যাচের স্টুডেন্টদের জিজ্ঞেস করবি কেমন ক্লাস হচ্ছে, ঠিক আছে। চল তাহলে দেখা হচ্ছে তোদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। প্রাইভেট কলেজ নিয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।